বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংঘর্ষ, টিয়ারশেল, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত 40-50 জন শিক্ষার্থী। আহত হয়েছেন র্যাব এবং পুলিশের কর্মকর্তা সহ 8 জন। এই ঘটনার সময় গতকাল বিকেলে বনানীতে যান চলাচল বন্ধ ছিল প্রায় 4 ঘণ্টা। রিপোর্ট করছেন আরিফুর রহমান। আগের দিনের মতো মঙ্গলবারও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিকেল 5টার দিকে বিনা উস্কানিতে তাদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। টিয়ার সেলও নিক্ষেপ করা হয়। ঘটনার সময় কামাল আতাতুর্ক এভিনিউ সহ আশেপাশের পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। এটা কিনা আমাদের কনস্টিটিউশনকে ভায়োলেট করে। এটা সরকার আমাদের উপরে যে ভ্যাট ইম্পোজ করছে সেটা আর্টিকেল 27 কে ভায়োলেট করে। আমরা তার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। উই আর নট এ প্রোডাক্ট, উই আর নট এ ইজ নট এ গুডস যে আমরা এখানে ভ্যাট দেব 4.5%। গভর্নমেন্ট আনফেয়ার একটা ডিল। শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছুড়লে আহত হন র্যাবের এক কর্মকর্তা সহ কয়েকজন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও যান চলাচল স্বাভাবিক করার জন্যই লাঠিচার্জ করা হয়েছিল বলে জানায় পুলিশ। আমরা এদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদেরকে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করে দিচ্ছি এবং কর্তৃপক্ষের সাথে আলাপ করছি, কোনোভাবেই তারা কিছু করেনি। পরবর্তীতে তারা ব্যাপক ভাঙচুরের দিকে যায়, রাস্তা অবরোধ করে রাখে, যার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা যেটা তাদেরকে ডিসপার্স করার ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম শিক্ষার্থীদের এই দাবিকে নিয়ে সমালোচনা করেছেন। নিশ্চয়ই সরকার চায় নাই যে ছাত্রদের উপরে আরো চাপ পড়ুক। এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কিছু উচ্চবিত্ত হয়তো পরে, এমনিতেই বেতন অত্যন্ত বেশি এবং তাদের অন্যান্য খরচ আছে। সুতরাং আবার নতুন করে কোন রকমের কর বা যাই হোক চাপ পড়লে তাদের তো এরকম প্রতিবাদ মুখর হয়ে উঠতেই পারে। তবে এই যে এত উচ্চ হারে বেতন তারা নিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নেয়, তখন তো এতটা আমরা প্রতিবাদ দেখি না। যেহেতু সরকার করেছে এই জন্য আর কি। তো সরকারকে এই বিষয়ে আরেকটু হয়তো বিবেচনায় আনতে হবে যে কি ধরনের পদক্ষেপ নিলে ছাত্রদের ভালো হয়। এদিকে ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।